আমি বন্দনা ঘোষ সাহা হরিদেবপুর জজবাগান থেকে এখানে এসেছি। আমি রান্না নিয়েই এগোতে চাই। সানরাইজ আজকের অন্নপূর্ণাকে আমি ধন্যবাদ জানাই, কারণ ওদের জন্যই আজ আমি এখানে আসতে পেরেছি। আমার এখানে এসে খুব ভালো লেগেছে, তার জন্য ওনাদের ধন্যবাদ। আমি যদি আজকের অন্নপূর্ণায় বিজয়ী হই, তাহলে এই উইনারের টাকা দিয়ে আমি রেস্টুরেন্ট খুলতে চাই, আমি রান্না নিয়েই এগোতে চাই। আমি আজকে রান্না করব প্রন ললিপপ। এটার জন্য আমার প্রন তো লাগছেই, প্রনের সাথে ছোলার ডাল লাগছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপর সানরাইজের হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো লাগছে আমার। কড়াইটা গরম হলেই আমি একটু তেল দেব, এরপর আমি এতে মৌরি দিলাম, 3-4 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। প্রনটা এখানে দিয়ে দেব। প্রনটা খুব কড়া করে আমি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। প্রনগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার এতে আমি সব মশলা দেব এক এক করে। প্রথমে লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে আমি ধনে গুঁড়ো দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম, সামান্য চিনি আর রোস্টেড ডাল, আদা রসুন পেস্ট, পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। হাতে করে এগুলো সব ভালো করে মেখে নেবেন। এবার দেখুন আমি চিংড়িটাকে এইভাবে কেটে নিয়েছি। চিংড়িটাকে এর মধ্যে দিয়ে আমি এইভাবে প্রন ললিপপটা বানাবো। আর সাদা তেল দেব ডিপ ফ্রাই করার জন্য। অল্প নুন দিয়ে আমি শুধু ডিমটা ফেটিয়ে নেব। প্রন ললিপপটাকে ডিমের মধ্যে কোট করছি, তারপর আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমার প্রন বলগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। এবার দেখুন আমার এইগুলো গোল্ডেন কালার চলে এসছে। এবার এগুলো আমি তুলে নেব। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আমাকে প্রচুর ভোট করুন। আমি যাতে ফিনালে পৌঁছতে পারি, তার জন্য আমাকে প্রচুর ভোট করুন। এই সানরাইজ পিওরের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে ফিনালেতে যেতে সাহায্য করুন।